আজকে আমি আবার চলে আসছি মায়ের হাতের রেসিপি নিয়ে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। প্রথমে চালের গুঁড়োর মধ্যে হচ্ছে কালো জিরা দিয়ে দিবে, তারপরে সাদা নারিকেল দিয়ে দিবে, তারপরে সাদা চিনি দিয়ে দিবে। আজকে আমি কিন্তু লালি দিলাম না, খেজুরের লালি দিয়ে আমি এটা করি এই পিঠাটা। তারপরে এই যে তালের রস, যেটা আমার মা আমাকে দিয়েছে, এই জন্য বললাম মায়ের হাতের জিনিস। তাল থেকে যে তালের রস বের করা যে কী পরিমাণ কষ্ট, কঠিন, যারা বের করো তারাই জানো। তো এটা আমাকে মা বের করে দেয়, এই জন্য আমি বুঝি না, এই জন্য বললাম মায়ের হাতের আজকে পিঠা হবে। এই মিশ্রণটা সুন্দর মতো মেখে নিব, মেখে 10 মিনিট রেখে দিব, তারপরে আসবো পিঠা বানাতে। তো এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি রেখে দিব। তো মায়ের হাতের রান্না এত পরিমাণ মজা লাগে কেন জানো? মায়েরা অনেক ভালোবেসে সুন্দর করে রান্না করে। আমার মায়ের হাতের যে কোনো খাবারই আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। আর আমার মা যেটাই রান্না করুক অনেক স্বাদ লাগে, কিন্তু আমি সেটা যদি রান্না করি আমার ভালো লাগে না। তো যাই হোক, যাদের মা বাবা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেঁচে আছে। আর যাদের মা বাবা নাই তারাই বুঝে যে মা বাবার কষ্টটা কত, ভালোবাসাটা কেমন। তো এই পৃথিবীতে মা বাবার মতন কেউ নাই। মা আর বাবা যেমন সন্তানকে বুঝে, এই পৃথিবীতে কেউ বুঝে না। তারপরে বুঝে হচ্ছে স্বামী। স্বামী কিন্তু সারা জীবনের সঙ্গী। অনেকেই বলে সন্তান থাকবে, মা থাকবে, কেউ থাকে না, কিন্তু স্বামী সারা জীবন থাকে। তো যাই হোক, আমি সুন্দর করে একটু একটু করে দিয়ে দিলাম। এখন এটা উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিব, যেমন কালার আমি চাই। তালের পিঠাতে কিন্তু এমনি অলরেডি কালার চলে আসে, লাল টুকটুকা কালার হয়ে যাবে একটু পরে। তো আমি সুন্দর মতো উল্টে দিলাম, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, তারপরে খাবো। কারণ যেহেতু আমি চিনির জিনিস খাই না, তারপরও খেতে হচ্ছে। তবে চিনি দিয়ে এই নারকেলের এই তালের পিঠা বানালে খেতে বেশি মজা হয়। আমি আগে হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাইছি, কিন্তু খেজুরের গুড়টা আমার পুরাতন হয়ে গেছে, এই জন্য আমি দিলাম না। আজকে হচ্ছে চিনি দিয়েই বানালাম। তো এই দেখো কি সুন্দর কালার চলে আসছে, মাশাল্লাহ, খেতে অনেক মজা হবে। তো এটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। আমার কড়া করে ভেজে খেতেই ভালো লাগে, এই জন্য আমি কড়া করে ভেজে নিয়েছি। আর যারা হালকা পছন্দ করে হালকা করে ভেজে নিলেও হবে, একদম কড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। আর আগে দেখতাম আমার মায়েরা বানাতো মাটির ওই যে কড়াইতে, মাটির কড়াইতেই তালের পিঠাটা বানানো হয়, ওটা খেতে আরও বেশি মজা লাগে। মাটির চুলায়, মাটির কড়াইয়ে যদি এই পিঠাটা বানানো হয়, কি পরিমাণ মজা লাগবে। আর যে শহরের কোনো জিনিসই আমার ভালো লাগে না। আমার মেয়ে বলে গ্রামের ভাত তরকারি সব কিছু অনেক স্বাদ, আর শহরের কিছু স্বাদ না। আসলেই সত্যি কথা, গ্রামে যখন যাই যেটা দিয়েই ভাত খাই এত স্বাদ লাগে, আমার মনে হয় যে মাছ মাংস কিছু লাগবে না, এমনি শাকসবজিও যদি রান্না করা হয় গ্রামের, তো ওগুলো খেতে আমার ভীষণ মজা লাগে। আর শহরের জিনিস অত ভালো লাগে না। শহরের শাকসবজিতেও অত মজা পাই না, কারণ শহরের শাক আনলে সেদ্ধ হয় না, প্রেশার কুকারে দিতে হয়। আমি প্রায় দিন লাল শাক আনলে এখন দেখছি লাল শাকটা সেদ্ধ হচ্ছে না, কী কারণে জানি না। তো আমি মাকে বললাম যে লাল শাক সেদ্ধ হয় না কেন? তো মা বলছে অতিরিক্ত সার দেওয়ার কারণে এই লাল শাকটা সেদ্ধ হচ্ছে না। তো আমার যে আপুরা রাজশাহীতে থাকো, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বলবা যে তোমরা লাল শাক কি সেদ্ধ করতে পারছো। আমি 2 দিন আনছি বাজার থেকে লাল শাক, তো ওটা আমি সেদ্ধই করতে পারছি না। লাল শাকের যে ডাঁটি আছে ওটা একদম সেদ্ধই হচ্ছে না। শাকগুলো কোনো রকম সেদ্ধ হচ্ছে, কিন্তু ডাঁটিগুলো একদম বাঁশের মতো হয়ে থাকছে, বাঁশের যে কঞ্চি আছে এমন হয়ে, সেদ্ধই হচ্ছে না। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার এই দেখো হয়ে গেছে তালের পিঠা। তো তোমরা চলে এসো খেতে, তোমাদের আমি দিব সবাইকে। তো হয়ে গেছে, এখন সুন্দর করে তুলে নিবে একটা একটা করে। তবে আমার 2-3টা পিঠা পুড়ে গেছে, ওটা আর দেখালাম না, যেহেতু পুড়েই গেছে। এই যে এখানেও একটা পুড়ে গেছে, তো যাই হোক পুড়ে যাক। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো পুরাটা খাবো না, ভালোটাই খাবো। মাশাল্লাহ, খেতে অনেক ভালো ছিল। আল্লাহ হাফেজ।